হরে কৃষ্ণ, সবাইকে দণ্ডবত প্রণাম। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুতপদ কমলং শ্রীগুরুন বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সদ্বৈতং সবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণ পদং সহগণ ললিতা শ্রী বিশকান্বিতাং চ অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मयं ददाति सपादन्तिकम्। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथा धमोदय नगर ग्राम तारिणी। ओं तत्सत ओं तत्सत ओं तत्सत। সুধী ভক্তমণ্ডলী, সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। আজকে আমাদের গুরু তত্ত্ব সম্বন্ধে। তো গুরুদেব সম্বন্ধে অনেকই ভ্রান্ত ধারণাও আছে। দেখা যায় যে প্রকৃতপক্ষে গুরুদেবের কি কাজ সেটা অনেকেই ভালোভাবে অবগত নয়। বেশিরভাগ লোকই বলে গুরু ধরতে হবে, আর গুরু ছাড়া পার হওয়ার উপায় নাই, কিন্তু পার হওয়ার রাস্তা কেউ খুঁজে না। তো এইখানে আমরা উদ্ধব এবং ভগবানের কথোপকথনে উদ্ধব প্রথমে ভগবানকে প্রণাম করেন। তো ভগবান তাকে প্রণাম তার গ্রহণ করে, কিন্তু কিছু বলেন না। তো উদ্ধব তখন বলেন, হে ভগবান, আপনি লীলা অপ্রকট করবেন আমি বুঝতে পেরেছি। বলে, কেন, কি করে তুমি বুঝলে? আর উদ্ধবের আর একটা সন্দেহ ছিল যে উদ্ধব ভগবানের প্রধানমন্ত্রী ছিল, কিন্তু তাকে না জানিয়েই 2টা লিস্ট তৈরি হয়ে গেছিল ভগবানের। 2টা লিস্ট তৈরি হয়েছে ভগবানের, যে কোনো খবর উদ্ধবকে দেয় নাই ভগবান। তো উদ্ধব তো সন্দেহ, খুব ভয় পেয়ে গেছে যে ভগবান যদি আমাকে ত্যাগ করে তাহলে তো আমার কোনো গতি নাই। আর বর্তমান যুগে ভগবানকে ত্যাগ করে অর্থের পিছনে ঘুরে, মান সম্মানের পিছনে ঘুরে, এক একজনের রাস্তা অন্যরকম। কেউ অর্থের পিছনে দৌড়ায়, তো ভগবানকে ছেড়ে দিয়ে। তো উদ্ধব এখানে চিন্তায় পড়ে গেছেন, ভগবান যদি আমাকে ছেড়ে দেয় তাহলে উপায়টা কি হবে। সুতরাং উনি ছুটে গেছে ভগবানের কাছে। ভগবানের কাছে প্রণতি নিবেদন করে বলছে, হে ভগবান, আপনি গ্রহণ করতে ত্যাগ করতে পারেন, কারণ আপনি হলেন স্বতন্ত্র ঈশ্বর, কিন্তু আমি তো অসহায় জীব, আমার পক্ষে এটা সম্ভব নয় আপনাকে ত্যাগ করা। তো আপনি আমাকে বাকি লিস্ট অনুযায়ী একটা লিস্টে অন্তত পক্ষে সামিল করুন। একটায় 2টা লিস্ট হলো, একটা দ্বারিকা ধামে থাকার, যারা থাকবেন তাদের লিস্ট, আর একটা হলো সেই প্রবাস তীর্থে যাওয়ার লিস্ট।
তো উদ্ধবের ভগবান অপ্রকট করেছে সেজন্য চিন্তা নাই, লীলা অপ্রকট করবেন ভগবান সেটা উদ্ধব জানে। কিন্তু এইখানে উদ্ধবের বক্তব্য যে আপনি যেখানে যান আপনি স্বতন্ত্র, কিন্তু আমি আপনার যে কোনো একটা লিস্টে সামিল হতে চাই, কৃপা করে আমাকে লিস্টের বহির্ভূত করবেন না। তাহলে এইখানে দুনিয়া তো ভগবানেরকে লিস্টে রাখতেই চায় না, সংসারকে লিস্টে রেখে বাকি সব করতে চায়। কিন্তু এইখানে ভগবানের জন্য কান্না করছে উদ্ধব, তার লিস্টে নাম রাখার। তো গুরুদেবও তদ্রূপ। গুরুদেব সবসময় ভগবানের নির্দেশ অনুযায়ী কাজ করেন, বাকি সংসারী জীব সংসারের নির্দেশে কাজ করে। দেখা যায় কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য তাকে চেপে ধরেই আছে, কিন্তু তথাপি সে গুরুগিরি করতেইছে। যিনি এই ষড়রিপুর ট্রাফিক জ্যাম থেকে সরাতে পারে না, যিনি মৃত্যুর ভয় থেকে কাউকে বাঁচাতে পারে না, তো যিনি সংশয় দূর করতে পারে না, যিনি ভগবানের প্রকৃত মার্গ দেখাতে পারে না, শিষ্যের মার্গ সম্বন্ধে অবগত নয় এবং নিজেও অন্ধ, তো বলছে কলিযুগে বলছে অন্ধ গুরু বধির চালা, অন্ধ গুরু বধির চালা। তো মাঙ্গে গুড় ধরাবে ঢালা, মানে গুরুদেব বেশিরভাগই অন্ধ, তারা নিজে কেউ দেখে না, বাইরেও দেখে না, আশেপাশে কিছুই দেখে না, অন্ধ। আর তার শিষ্য হলো বধির, কানে শুনে না। কেউ যদি বলে যে এইখানে এইখানে হরে কৃষ্ণ কর না, ও কানে শুনবেই না, কানে শুনবে না কোনো কিছু, কেউ উপদেশ দিলেও কানে শুনবে না। তো অন্ধ গুরু বধির চালা, মাঙ্গে গুড় ধরাবে ঢালা। গুড় চাচ্ছে, গুরুদেব চাচ্ছে একটু গুড় আনো, আমি চিরা ভিজিয়ে খাবো। আর শিষ্য মনে করছে ও গুরু চাচ্ছে, বোধহয় ঢিল চাচ্ছে, হাত হাত সাফ করবে। তো গুরুদেবকে এনে দিচ্ছে ঢিলের দলা। আর গুরুদেব যেই মুখে দিয়েছে দেখো মাটি, কারণ গুরুদেব তো অন্ধ, জানে না ঢিল কি গুড়। গুরুদেব মুখে দিয়েছে মাটি, বলে যে এই কি দিয়েছিস, থু 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 করছে। তো শিষ্য বলছে কেন, আপনি যা চেয়েছেন তাই দিলাম, কারণ শিষ্য তো কানে শুনেই না, যা বলছে ও আইডিয়া করে একটা ঢিল মেরে দিয়েছে। তো এইরকম প্রচুর গুরু, বেশিরভাগ অধিকাংশ গুরু তারা কি কোনো কিছুই দেখে না। এই কয়েকদিন আগে দেখলাম ধ্যান হচ্ছে, খুব অনেক লোকে ভিড় ধ্যান করছে। তো দল ধরে যায় কি বলছে, ধ্যান করো। তো কার ধ্যান করবে, কি ধ্যান করবে, কি সম্বন্ধে ধ্যান করবে, ধ্যান করার কি পদ্ধতি, কোনো কিছু বলার দরকার নাই। দল ধরে 2000 লোক হয়েছে, ধ্যান করো। তো একজনকে জিজ্ঞাসা করলো একজনে, বলছে আচ্ছা আপনারা যে ধ্যান করলেন, 1 ঘন্টা ধ্যানে আছেন, তা আপনারা ধ্যানে কি দেখলেন? তো একজন বলতেছে যে ধ্যান তো সবাই করে, আমিও করলাম। তো তুমি কি দেখলা? বলে যে ওরা বলে চোখ বন্ধ করো, 1/2 ঘন্টা একদম চোখ বন্ধ করে থাকো। 1/2 ঘন্টা চোখ বন্ধ করে থাকলাম। তো চোখ বন্ধ করে তুমি কি দেখলা? বলে আমি তো সত্যি বলতে, আমি তো মাঠে কাজ করি, আমি দেখলাম আমার মাটির মোটর লাগানো আছে, মোটরের জল বাইরে দিয়ে চলে যাচ্ছে, ধ্যানে বসে আমি এই দেখলাম। তো কাজেই ধ্যান কি করে সেটা সম্বন্ধে জানা নাই, ধ্যানে সে কি দেখছে কিচ্ছু জানা নাই, ধ্যানে চোখ বন্ধ করে ধ্যান করো। তো এইরকম কলিযুগের পরিস্থিতি খুব খারাপ।
তো তাই যদি নিজেই চোখ বন্ধ করে ধ্যান করে এবং ধ্যানের বিষয়বস্তু কিছুই নাই, ধ্যানের বিষয় তো থাকতে হবে, যে কোনো সাবজেক্ট ছাড়া ক্রিয়া হয় কি? সাবজেক্ট নাই, কার ধ্যান করতে হবে তাও জানে না, কি ধ্যান করতে হবে তাও জানে না, তো ধ্যান করে। এর দল বেশি দেখবেন, রাস্তায় বেরোলে যেখানে সেখানে দেখবেন এই দল বেশি। ধ্যান করো, আরে ধ্যান করো, ধ্যান করো, কি ধ্যান করলে মন স্থির হবে? মন স্থির করো। আরে মনকে কন্ট্রোল তো করতেই পারে না, মন তো ধ্যানের মধ্যে আছে। যে ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, ও বলছে আমি তো ধ্যানে ছিলাম, কিন্তু আমার মনটা, আমি তো দেখছিলাম আমার জমিতে মোটর চালানো আছে, জল বাইর দিয়ে লোকের জমিতে যাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে, আমার টাকা বেকার যাচ্ছে, আমি এই দেখলাম ধ্যান। তো এইরকম ধ্যান করে। তো তাই সদ্গুরুর অনুসন্ধান কেউ করতে চায় না, কোটি কোটি রাস্তা খুঁজে বেড়ায়, রাস্তা কোনো রাস্তায় চলে না, রাস্তা ছেড়ে নিজের মন মর্জি। তাহলে গুরু ধরার অর্থ কি? গুরু ধরার অর্থ হইল যে গুরু চরণে শরণ নিয়ে সে শিষ্য বলে যে হে গুরুদেব, আমি কোটি কোটি সাল আমার এই মন বুদ্ধি অহংকার এই নিয়ে আমি ঘোরাফেরি করলাম, অনেক দেহ পেলাম, তা আমার দেহ তো খালি পেতেই আছি, এখন ধীরে ধীরে দেহ আমার ছুটে যাবে, মনে হয় দেহও পাবো না। তো তাই আমার নিজের মন বুদ্ধি অহংকারের কেরামতি আমি বুঝতে পেরেছি, আমাকে দেহ দিবে খালি। সুতরাং আপনার শরণাগত হইলাম, এখন মন বুদ্ধি অহংকারের ইচ্ছা মতো চলবো না, এদের গোলামি মেলা করেছি, আর এদের গোলামি আমি করব না, এদের দাসত্ব করে করে আমার ঘুটনা ছিলে গেল, খালি একের পর এক জীবন দেহ নিচ্ছি। তো তাই আমি বুঝতে পেরেছি, তাই আমি আপনার শরণাগত হইলাম, এতদিন আমি মন মতো করেছি, এখন আমি আপনার মন মতো চলব। এটা হলো গুরু গ্রহণের উদ্দেশ্য। এখন গুরুর কর্তব্য কি? গুরুর কর্তব্য হলো শিষ্যকে ভগবানের মন মতো চালানো, ভগবানের ইচ্ছা, ভগবানের আইন, শাস্ত্র, গুরু, সাধু, তো এই অনুযায়ী চলতে হবে। তাহলে সেই অনুযায়ী চলতে হলে তাহলে গুরুকে ভগবানের রাস্তা এবং ভগবানের প্রদর্শিত পথ, ভগবানের শাস্ত্র এবং ভগবত তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে অভিজ্ঞ হইতে হবে, সে হইল প্রকৃত গুরু। আর গুরু ভগবানের মত অনুযায়ী চলবে, শিষ্য গুরুর মত অনুযায়ী চলবে, এটা হইল নিয়ম। আর বেশিরভাগ গুরু দেখা যায় শিষ্য গুরুর কাছে যাই উপস্থিত হয়, গুরু আপনার চরণে শরণ নিলাম, গুরু স্থান তো দেয়, কিন্তু দেখা যায় গুরু চলে গুরুর মন মতো, আর শিষ্য চলে গুরুর ভক্তি নিয়ে, খুব গুরুর চরণে আশ্রয় নিয়ে গুরু প্রতি শ্রদ্ধা রেখে শিষ্য চলে, কিন্তু গুরু চলে মন মতো, তাহলে তো ঘুরে ফিরে একই জায়গায় গেল, তাহলে সেটা তো কোনো দিকে নিয়ে যাবে না। মনের রাস্তায় গুরু ঘুরছে, তাহলে গুরু ওই দেহ পাবে, শিষ্য ওই একই বারবার দেহ পাবে, তাহলে কোনো লাভ তো হবে না। লাভ না হইল শুধু ঘটিল জঞ্জাল, এটা তো জঞ্জালই হবে। তো তাই আমাদের সদ্গুরু ধরার কিছু নিয়ম আছে। গুরু কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, গুরু কৃষ্ণে আকর্ষী, ভগবান কৃষ্ণ সর্ব আকর্ষক, আর গুরু হইলেন কৃষ্ণে আকর্ষণ, কৃষ্ণকে আকর্ষণ করেন। আর গুরু হইলেন ভগবানের কৃপা শক্তি, ভগবানের যেমন রাধারানী আলাদিনী শক্তি, গুরুদেব হলেন ভগবানের কৃপা শক্তি।
কষ্ট করে কেষ্টও মিলবে না, ঠন ঠন গোপাল কিচ্ছু পাওয়া যাবে না। কষ্ট করে তো গাড়ি টানে, গরু এত গাড়ি টানে, সারা জীবন গাড়ি টানাতে টানাতে মরে যাও, তাও কষ্টের কোনো লাভ পায় না। তো এরকম গাধার মতো খাটবে, কিন্তু কোনো লাভ পাবে না। কারণ কৃপা শক্তি বিনা, কৃষ্ণের কৃপা শক্তির আধার হইল গুরুদেব। আর সেই কৃপা গুরুদেব করলেই তবে ভগবানের কৃপা লাভ হবে, ভগবান তাকে গ্রহণ করবে। তো কৃপা শক্তি হলো গুরুদেব। আর দেখা যায় ভগবানের মধ্যেও অনেক রকম ভগবানের অবতার আছে। যেমন কপিল দেব। কপিল দেব হলো, তো তাহলে আমরা দেখলাম যে আমাদের সদ্গুরুর কি গুণ থাকা উচিত। তাহলে সেই গুণে গুণান্বিত কিনা সেটা আমাদের দেখে দেখে অগ্রসর হওয়া উচিত। তাহলে এখন আমরা দেখছি যে ভগবানের কপিল দেব ছিলেন জ্ঞান কলা অবতার, নৃসিংহদেব ছিলেন বল অবতার, এবং পৃথু মহারাজ ছিলেন সত্তাবেশ অবতার, নারদ আদি ব্যাসদেব সত্তাবেশ অবতার। তাহলে শক্তি বিশেষ একটা শক্তি আবেষ্ট হয়েছে ভগবানের। তো তেমনি গুরুদেব হলেন কৃপা শক্তি, তাই গুরুদেবকে বলে কৃপা। প্রভুপাদকে এই জন্য বলে কৃপা মূর্তি, কৃষ্ণ কৃপা মূর্তি। তো তাই আমাদের সদ্গুরু শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, এনাকে প্রভুপাদ প্রথমেই দেখেই বলেছে, তুমি হলেন ভগবানের নিত্য পার্ষদ, গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্য পার্ষদ, তাই তোমাকে গৌরাঙ্গ মহাপ্রভুর ধামই আমি প্রদান করছি, তুমি এই ধামের উন্নতি করো। তো তাই অনেকে চেষ্টা করেছিলেন। সে তামাল কৃষ্ণ প্রভু গুরু মহারাজকে 5 বার সরিয়েছে, সঙ্গে সঙ্গে প্রভুপাদ আবার তাকে টেনে এনে ওখানেই বসিয়েছে। তখন তামাল কৃষ্ণ মহারাজ অবাক হয়ে গেছেন, উনিও গুরু ছিলেন, সিনিয়র ছিলেন। তো তখন উনি বুঝতে পারলেন যে জয় পতাকা স্বামী সাধারণ ব্যক্তি নয়। তখন উনি ব্যক্তিত্ব ওনার নজরে আসলো। তো এই হলো ব্যাপার। প্রকৃতপক্ষে যিনি সদ্গুরু, এনাকে চেনাও বড় কঠিন। গুরুর মধ্যে আবার ভাগ আছে, একটা হলো সাধন সিদ্ধ, একটা হলো নিত্য সিদ্ধ। তো সাধন সিদ্ধ সাধন ভজন করে গুরু হয়, আর নিত্য সদ্য উনি সর্বদাই তার সিদ্ধ প্রমাণ থাকে। সে কিছু না করলেও সদ্গুরু, তাকে দেখে বোঝা যাবে না। সে ভগবানের নিত্য পার্ষদ। নিত্য পার্ষদকে দেখে বোঝা যাবে না, কিন্তু তার মহিমা দেখে বোঝা যায় যে উনি প্রকৃতপক্ষে কেমন ব্যক্তি। আমরা গুরু মহারাজের সাথে ছোটবেলায় থেকেই গুরু মহারাজের সাথে যুক্ত হতাম। তো আমরা গুরু মহারাজের অনেক অলৌকিক ঘটনা আমরা দেখেছি, যে গুরু মহারাজ তিনি দিব্য গুণাবলীতে বিভূষিত। যেমন ভগবান বলে দিব্য কর্ম চমে দিব্যং যো ব্যক্তি তত্ত্বত। ভগবানের জন্ম দিব্য, ভগবানের কর্মও দিব্য। তেমনি গুরুদেবের মধ্যেও দেখা যায়। এটা সূক্ষ্মভাবে কেউ বুঝতে পারে না। ভগবান ভগবদ গীতায় ঘোষণা করেছেন যে জন্ম কর্ম দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত ত্যক্ত দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সৌহর্জন। তাহলে ভগবানের ক্রিয়াকলাপ কেমন দিব্য, সেই বিষয়ে আমরা হয়তো একদিন আলোচনা করেছি, ওই দিকে যাব না। তো কর্মটাও ভগবানের দিব্য। ভগবান যা কিছু করেন সেটা দিব্য, আর আমাদের কর্ম দিব্য না। আমরা দেহ বদলি হয়, কর্ম বদলে যায়।
একজন গরু গাড়ি টানবে, যখন সে ওই আত্মাই কর্ম অনুসারে সে গরু হয়েছে, সে মানুষ ছিল, গুরুদেব ছিল, তার পিছনে 10 জন লোক ঘুরতো, হাজার হাজার লোক। সে যখন মরে গরু হয়েছে তখন তাকে বলদ হয়েছে, তাকে গাড়ি টানতেই হবে। তাহলে কর্ম বদলে গেল। তাহলে আমাদের কর্ম একদম দেহের সঙ্গে সঙ্গে বদলে যায়। আর ভগবান কর্ম একই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যেখানেই ভগবান যায় তার ভগবানের কর্ম দিব্য, সেখানে কোনো পরিবর্তন হয় না। আর আমাদের কর্মের সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। কেউ দেখা যায় নামেরও পরিবর্তন হয় আমাদের, যেমন কর্ম অনুসারে আবার নাম হয়। যেমন একজন ইঞ্জিনিয়ার, উনি কি, ওনার নাম আছে, বাবা মায়ের নাম রেখেছে, জন্মের পরে তো ইঞ্জিনিয়ার ছিলেন না, পড়াশোনা ইঞ্জিনিয়ার করেছে তাই ইঞ্জিনিয়ার। যিনি ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছে উনি ডাক্তার। যিনি ওকালিত নিয়ে পড়াশোনা করেছে, এলএলবি করেছে, উনি উকিল। তাহলে কি মানুষ কি তার পেশা অনুসারে তার নাম? তাহলে নাম তো ওইটা তার নয়, কিন্তু সে ওই কাজ করে বলে তাকে সেটাই নাম হয়ে যায়, আর ওইটাই সে খুশি থাকে। যদি একজন ডাক্তারকে ডাক্তার না বললো তাহলে সে রেগে যাবে। একজন টোটো চালক, তাকে যদি বলা যায় এই টোটো, সে দৌড়িয়ে আসে। তাকে যদি সে কোনোদিন জিজ্ঞাসা করে না, "এই, আমি টোটো নাকি, আমাকে কেন টোটো বললেন?" ঝগড়া করে না, সে চলে আসে, জানে যে আমার টোটোই হলো জীবিকা অর্জনের উপায়, যা বলুক আমাকে, যেটা পাই সঙ্গে সঙ্গে এসে যায় টোটো। তো কাজেই আমাদের কর্ম এক না, কর্ম ভিন্ন ভিন্ন, জন্ম অনুসারে ভিন্ন ভিন্ন। আমরা পড়াশোনা করে ভিন্ন ভিন্ন কর্মে ভিন্ন ভিন্ন নামে আমরা পরিচিত, আমাদের পরিচয় এক না। আর ভগবানের পরিচয় সর্বদাই সে ভগবান, আর সদ্গুরু পরিচয় সর্বদাই সে ভগবানের নিত্য পার্ষদ। সে যেখানেই যাক ভগবানের নিত্য পার্ষদ। সে নিজেকে ভগবানের দাস মনে করেন। গুরুদেব সবসময় নিজেকে ভগবানের দাস, অনুদাস মনে করেন। আর সে ভগবানের সাথে নিত্য ব্যবহার, তারও দিব্য, তারও কর্ম তো দিব্য। সে জানে যে আমি ভগবানের দাস, সঠিক তত্ত্ব সে জানে যে আমি ভগবানের দাস। আর বাকি সবাই নিজে নিজে হইতে চায় খাস, কেউ দাস হইতে চায় না। সে মনে করে যে না, আমি অমুক তমুক, নিজের দেহের পরিচয় দিয়ে চলে। তাহলে যার এত বড় বোঝা, তাহলে সে কি করে ভগবত তত্ত্ববিজ্ঞানে, যিনি সু অভিজ্ঞ ব্যক্তি, গুরুদেব হলেন অভিজ্ঞ, আর ভগবান হলো সর্বজ্ঞ, আর আমরা হলাম পুরোপুরি অজ্ঞ। আমরা ভূত ভবিষ্যৎ বর্তমান কিছুই জানি না, আগে কোন দেহে ছিলাম তাও জানি না, এরপরে কোন দেহে আমাকে যেতে হবে সেটাও জানি না, এরপরে আমার কাজ কি হবে সেটাও জানি না। কাজেই সব দিক দিয়ে অজ্ঞ। তো এইভাবে সংসারে যিনি বুঝতে পারেন যে আমার সংসারে ষড়রিপু, কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য আদি এবং অষ্টদা প্রকৃতি, তারপরে ত্রিগুণাত্মিক মায়া, সবাই আমাকে পিটিয়ে মারতেছে, আমাকে খাটিয়ে মারতেছে বিনা বেতনে, যেমন রূপ গোস্বামী বুঝতে পেরেছিলেন। আর কেউ এখনো বুঝতে পারছে না বর্তমান যুগে। তো কলিযুগে তো বেশিরভাগই ভাগবতমে লেখা আছে, গৃহস্থ, বানপ্রস্থি, ব্রহ্মচারী, সন্ন্যাসী, মনের দিক দিয়ে গৃহস্থ ভাবই থাকবে। পয়সা উপার্জন, বিল্ডিং, টাকা পয়সা, রোজগার, সবকিছু ওই রকমই ভাব থাকবে, গৃহস্থ ভাবই থাকবে। সবাই এমনি মানসিক দিক দিয়ে গৃহস্থ থাকবে।
খালি বেশের ভেষ থাকবে, বেশটা দেখে চেনা যাবে ইনি সন্ন্যাসী, ইনি ব্রহ্মচারী, ইনি গৃহস্থ। ড্রেসের ভেদ আছে, তাছাড়া বেশিরভাগই চেনা বড় মুশকিল, এমনি বোঝা খুব কঠিন। তো তাই এইখানে আমরা দেখতে পাই যে আমাদের গুরুদেব, ওনার দুই একটা দিব্যলীলা কথা আমরা বলবো এখন, কারণ গুরুদেব সম্বন্ধে তো একটু আইডিয়া দেওয়া লাগবে, যদিও সেই আইডিয়া দিতে গেলে দেরি হয়ে যাবে। তো তাই গুরুদেব হলেন কৃষ্ণের আপনজন, নিজজন এবং নিত্য পার্ষদ, অতি প্রিয়জন। তো তাই আমরা রামানুজাচার্যের ইয়েও দেখেছি অনেক উদাহরণ, দেওয়ার সময় কম, তো এইভাবে আমি সরাসরি গুরুদেবের দুই একটা দিব্য লীলায় প্রবেশ করব। তো গুরুতত্ত্ব সম্বন্ধে ব্যাখ্যা করা উচিত ছিল, কিন্তু আমি সময় কম। তো গুরুদেব উনি ভগবানের নিত্য পার্ষদ। কেমন ব্যবহার, ভগবানের যেমন ব্যবহার এবং জীবের প্রতি যে ব্যবহার, তো গুরুদেবেরও কিছু দিব্য ব্যবহার আছে, গুরুদেবেরও দিব্য লীলা আছে। যেমন ভগবান উনি সর্বদাই, উনি সর্বজ্ঞ। তো সর্বজ্ঞ হিসাবে ভগবান সর্বজ্ঞ, আর গুরুদেব হলেন তারই অতি আপনজন এবং সুঅভিজ্ঞ। তো তাই যে কোনো সমস্যায় পড়লে গুরুদেবের কাছে জিজ্ঞাসা করা উচিত, গুরুদেব এটা আমার এরকম হচ্ছে, আমি কি করব। আর অন্ততপক্ষে গুরুদেবের সাথে দেখা করা, বৎসরে দুই একবার দেখা করা উচিত, গুরুদেবের সম্মুখীন হওয়া উচিত। যেমন আমরা মন্দিরে যাই, মন্দিরে যাওয়ার উদ্দেশ্য কি? ভগবান আমাদের জড় বুদ্ধি, জড় ভাবনা, সাংসারিক ভাবনা, জড় বস্তুর সংস্পর্শে থাকি সর্বদাই। তাই ভগবান চিন্তা করলেন যে এরা তো জড় বস্তু ছাড়া কিছুই দেখতে চায় না, চিন্ময় জগৎ, চিন্ময় ভগবানের স্বরূপ এগুলা ভুলে গেছে। তাই ভগবান নিজে জড় রূপ পরিগ্রহ করে ভক্তকে কৃপা করার জন্য মন্দিরে বসে আছেন। মন্দিরে পাথরের বিগ্রহ দেখে যদি কেউ মনে করে পাথরের বিগ্রহ, তাইলে মহান, তার পক্ষে আর অগ্রসর হওয়া খুব কঠিন। ভগবানের শ্রী বিগ্রহ, ভগবান অভিন্ন, ভগবান নিজেকে সব রূপেই স্থাপন করতে পারে। এইটা ভগবানের অতিরিক্ত কৃপা। ভগবান কৃপা করে উনি বিগ্রহ রূপ গ্রহণ করেছেন, যাতে ভগবানকে জড় রূপ দেখতে দেখতে ভগবানের চিন্ময় স্বরূপ উপলব্ধি করতে পারবে না। সেইটা ভগবান আমাদের জন্য কৃপা করে উনি জড় বস্তুর রূপই গ্রহণ করেছে। পাথরের, কোনো সময় সোনার বা পিতল বা বিভিন্ন রকম বিগ্রহ শিষ্য ভক্তগণ তৈরি করে। ভগবানের রূপ তো তৈরি করতে পারে না, কিন্তু মানুষে মনে করে ভগবানের শ্রী বিগ্রহ ভগবান নিজেই তৈরি হন, প্রকট হন। বৃন্দাবনেও তাই, সব জায়গায় ভগবানের বিগ্রহ কেউ তৈরি করতে পারে না। যেমন আমাদের মায়াপুরের বিগ্রহ, অনন্ত কোটি সাল থেকে এই বিগ্রহ চলে আসছে, কিন্তু তার একটা বিশেষ আমরা মডিফিকেশন যদিও করায়, তো ভগবানের রূপ ভগবান সাক্ষাৎ প্রকট হন, ভগবানের মূর্তিতে ভগবান সাক্ষাৎ প্রকট আছেন। তো তাই আমরা দেখি ভগবান মূর্তিতে সর্বদাই প্রকট আছেন। তো তাই আমাদের সদ্গুরু চেনার উপায় হলো শাস্ত্র, সাধু এবং গুরু। তাহলে আমাদের গুরুদেব সদ্গুরু, শাস্ত্র প্রতি খুবই দৃঢ়তা এবং
বিভিন্ন কোর্সও করাচ্ছেন। কেন? কারণ উনি চান শাস্ত্র সম্বন্ধে সবাই ভালোভাবে জ্ঞান অর্জন না হলে ভগবানকে হৃদয়ে ধরে রাখতে পারবে না। ভগবানকে হৃদয়ে ধরে রাখতে হলে তাকে শাস্ত্র সম্বন্ধে যথেষ্ট জ্ঞানের প্রয়োজন আছে। তারপরে সাধু, গুরুদেব একজন সুমহান ভগবানের নিত্য পার্ষদ, তার পরিচয় আমরা এখনই দিব। তো এইভাবে সাধু, গুরু এবং শাস্ত্র, তো এইভাবে সাধু তাকেই বলা হবে যিনি সাধ্য বস্তু প্রদান করতে পারেন। সাধ্য বস্তু কি? না, উনি যা দিবেন সেটা আমি গ্রহণ করে ভগবানের কাছে যেতে পারব, সেটা হলো সাধ্য বস্তু। যে সেটা অবলম্বন করে আমি সেটাকে কেন্দ্রিক জীবনযাপন করলে আমি ভগবানের কাছেই যেতে পারব। তো তাই একদা আমি গুরুদেবকে অনেক জায়গায় দেখেছি, তার দিব্য লীলা একটু আমি বলবো। তো গুরুদেব একবার কানাই নাটশালায় খুব মেতে গেছেন, খুব কৃপা করছেন। আর তখন গুরুদেবের সাথে প্রচুর ভিড় থাকতো, যেখানে যেত এখনো মেলা, তখনও মেলা লেগে থাকতো। কানাই নাটশালা মন্দির একদম আনন্দে ভরপুর, লোকে লোকারণ্য। সেই লোকারণ্যের মধ্যে এক ব্যক্তি স্ত্রী পুত্র পরিবার নিয়ে গেছেন। রাত 12টা, 12:30 বাজতে চলেছে। সব সন্ন্যাসী সাধুবর্গ শুয়ে গেছেন বিছানায়। তো ওই ব্যক্তি, তার স্ত্রী পুত্র পরিবার বলছে আমাদের চলো বিছানায়, বেডে, আমাদের কামরায় চলো। তো সেই ব্যক্তি দাঁড়িয়ে আছে, তোমরা যাও, আমি পরে আসছি। তো স্ত্রী পুত্র পরিবার জিজ্ঞাসা করতেছে, কি জন্য তুমি এখন এত রাত্রে ওখানে দাঁড়িয়ে থাকবে? চলো কামরায়, সবাই শুয়ে গেছে, কেউ নাই। সেই ব্যক্তি বলতেছে যে আমি আসছি দিব্যধাম। গুরুদেবের মুখে শুনলাম কানাই নাটশালা হলো অপ্রাকৃত, এটা বৃন্দাবন ধাম, গুপ্ত বৃন্দাবন। তাই গুপ্ত বৃন্দাবনে কিছু গুপ্ত তত্ত্ব আমি দর্শন করব। তো বলছে এত কোটি কোটি লোক কেউ দর্শন করার আহ, ব্যস্ত, সবাই শুয়ে পড়ছে, আর তুমি কি দিব্য গুণ দর্শন করবা? সে বলছে গুরুদেব কৃপাময়, আর গুরুদেব ভগবানের সাক্ষাৎ প্রতিনিধি, আর গুরুদেব হলেন ভগবানের নিত্য পার্ষদ, আর গুরুদেব হলেন ভগবানের কৃপামূর্তি। সুতরাং আমার গুরুদেবের সাথে আমি দর্শন করে কালকে আমাকে 5টায় যেতে হবে, 6টায় আমি বাড়িতে চলে যাব 1 বছরের জন্য। তো গুরুদেবের দর্শন ছাড়া আমি যাব না। তো গুরুদেব কি করে জানবে? তার স্ত্রী পুত্র সবাই হাততালি বাজাচ্ছে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তো সেই ব্যক্তি বলছে যে না, তোমরা শুয়ে যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। গুরুদেবের যদি কৃপা হয়, দর্শন দেয়, তাহলেই আমি যাব, তাছাড়া আমি এখানে দাঁড়িয়ে থাকবো। ওরা টানাটানি করছে, না তুমি চলো, তুমি এখানে এত ভিড়ের মধ্যে, এই লোকারণ্যের মধ্যে তুমি খুঁজে পাবে না জায়গা, আমাদের জায়গায় যেতে হবে, কামরায়। তো এইভাবে টানাটানি, আরও বলছে না আমি যাব না, আমি মরে গেলেও যাব না, আমি গুরুদেবের দর্শন ছাড়া আমি যাব না। আমি গুরুদেবের সাথে কথা বলতে পারলাম না, এইখানে এত ভিড়, গুরুদেব ব্যস্ত, আমি সারা দিন চলে গেল, কালকে আমি বাড়িতে চলে যাব, আর কি গুরুদেবের সাথে আমি একটু নিরিবিলি দর্শন চাই। সে ব্যক্তি এইভাবে বলছে, আর বাকি সবাই হাসতেছে বাড়ির, আর কেউ নাই, সবাই শুয়ে গেছে। তাই বলতে বলতে ছোটাছুটি টানাটানি করতেও যায় নাই, দাঁড়িয়ে আছে। তখন তার স্ত্রী পুত্র পরিবারও একটু দূরে যায়, লুকিয়ে দেখছে
যে কি ব্যাপার, এ এত জিদ্দি করছে কেন আজকে। তো কিছুক্ষণ পরই গুরুদেব এসে তাকে আলিঙ্গন করছে। গুরুদেব আলিঙ্গন করা মাত্রই গুরুদেব বলছে, তুমি এখন রাত 12:30 1টা বেজে গেছে, তুমি এখানে দাঁড়িয়ে একা কেন দাঁড়িয়ে আছো? তো সে বলছে, গুরুদেব আপনি তো জানেনই। বলি, হ্যাঁ জানি। তো তোমার এইরকম আগ্রহ, তোমার এত আগ্রহ যে গুরুদেবকে দর্শন না করে যাবে না, খুব ভালো। তো তখন তার সাথে গুরুদেব আলিঙ্গন করার পরে অনেক কিছু জিজ্ঞাসা করলো, তারপরে তার সাথে অনেক গল্প হলো, আর সেখানে মেলা লেগে গেল। সব লোকজন শুনে শুনে ভিড় করেছে, বাপরে গুরুদেব কৃপা করেছে। তো শিষ্য সব সন্ন্যাসী তারাও উপরে চলে আসছে। তো এইরকম দিব্য লীলা গুরুদেবের অনেক দেখা যায়, যে গুরুদেব তিনি কৃষ্ণের মতোই অতি কৃপালু। উনি কোন শিষ্য কি করেন সবই জানেন। এমন না যে গুরুদেব ও কেমন অভিজ্ঞতা এলে বুঝেন। গুরুদেব শিষ্য কোন শিষ্যের মনে কি আছে, কে কেমন ভজনা করছে, কে কতদিনে পার করতে হবে তাকে, গুরুদেব সর্বক্ষণ পরীক্ষা নেয় এবং সর্বক্ষণ কোশ্চেন পেপার গুরুদেব ব্যস্ত থাকে। যেমন স্কুলের ছাত্রছাত্রী পরীক্ষা ছাড়া আগের এক ক্লাস উপরে ওঠে না, তো তেমনি গুরুদেব পরীক্ষা ছাড়া এক ক্লাস উপরে কাউকে করে না ভক্তি ভজনা, সাধন ভজনায়। সাধন ভজনায় অনেক ধীরে ধীরে অগ্রসর হয়, অনেক পরীক্ষা দিতে হয়, কিন্তু অনভিজ্ঞ শিষ্য বুঝতে পারে না যে আমার পরীক্ষা হইলই না, গুরুদেবকে কিছুই হলো না। তো গুরুদেব সবসময় রেডি থাকে। আর গুরুদেব শিষ্য, একজন শিক্ষক কখনো চাইবে না যে ছাত্র ভালো লিখেছে তাকে ফেল করিয়ে দিই, এরকম কখনোই করবে না। যে যেমন লিখেছে সেই মান অনুযায়ী তাকে মার্ক মিলে। তো গুরুদেবও শিষ্য গ্রহণ করার পরে প্রত্যেকের মান অনুযায়ী গুরুদেব মার্কিং করে, ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায়। কিন্তু বিচক্ষণ শিষ্য বুঝতে পারে, আর অধিকাংশ লোক তো তারা পরীক্ষাই দিতে চায় না। তারা মনে করে ধুর পরীক্ষা দেওয়া দেখে, ছোটবেলা আমাদের জ্বর আসতো পরীক্ষার কথা শুনে, পরীক্ষা না দিয়ে 1-2 বছর থেকে ক্লাসে থেকে আবার পরের বছর থাকতো, এক এক ক্লাসে 2 বছর 2 বছর থেকে উঠতো। তো এইরকমও আছে। তো গুরুদেব কাউকে রাখতেও চায় না এক ক্লাস। সে সদাই শ্রম করে কি করে একজনকে একটু এগিয়ে নেওয়া যায়। ও তো পড়তেই চায় না, কেমনি করি। গুরুদেবের মাথা ব্যথা খুবই। এই জাগতিক দিকের টিচারের মতো না, যে মাস্টারি চাকরি পেল আবার টিউশনি করবে যারে তাদের ভালো গোপন কথা বলে দিবে, আর ফাঁস করে দিবে, তাদের রেজাল্ট ভালো করাবে, টাকা তার কাছ থেকে বেশি নেবে। তো একদিক দিয়ে সরকারের কাছ থেকেও টাকা নিচ্ছে, আর একদিক দিয়ে ছাত্রদের কাছ থেকেও 3 গুণ টাকা নিচ্ছে। এরকম যে সংসারের যে টিচার গুরু, এরকম বেশিরভাগই দেখা যায়। কিন্তু সদ্গুরু টাকা আপনার কাছ থেকে কোনো কিছু চাইবে না। আপনার আপনার জন্য গুরুদেব সমগ্র পাপ গ্রহণ করছে, অনন্ত কোটি কোটি সালের পাপ নিয়ে আপনাকে হরিনাম করতে দিয়েছে মালাটা। তারপরেও গুরুদেব সেইভাবে তাকে পড়ায়, টিচিং করতেই থাকে, উনি ক্লাস নিতেই থাকে, যাতে কেউ আমার শিষ্য শুনে অগ্রসর হওয়ার জন্য। কিন্তু অধিকাংশ শিক্ষা দীক্ষা নিয়ে আর আর গুরুদেবের ক্লাস শোনার কি দরকার আছে। মাঠে করো কাজ, আর হারিয়ে জিতি নাহি লাজ। এইরকম গুরুদেবের পাঠও শুনতে আগ্রহী বেশিরভাগ নাই।
আমরা দেখি লাইভ ক্লাস দিচ্ছে গুরুদেব, শিষ্য খুব জোর অনলাইনে, খুবই কম সংখ্যক, কোনো সময় 31, 35, 50, 60, 100। তবে আমাদের গুরুদেবের কমসে কম 100-200 থাকে, মানে অনলাইনেও। আবার যেখানে পাঠ দেন সেখানেও 100-200 থাকে। তো এনার শিষ্যও তো প্রচুর। তো সেই হিসাবে আগ্রহী হইতে হবে। আর আগ্রহী যদি আমার না থাকে তাহলে আমি আগে বাড়বো কি করে? ছাত্র যদি বই টই কিনে বুকলেস নিয়ে বই নিল আর ঘুমিয়ে থাকলো, ওই বছরে যেদিন পরীক্ষা ওই দিন পড়, তো ওই দিন পড়ে পড়েও মরে যাবে, কিন্তু পাশ করা মুশকিল হয়ে যাবে, জ্বর এসে যাবে। তো এইরকম ব্যাপার। তো গুরুদেবের এরকম দিব্য লীলা আমরা দেখেছি। ওই কানাই নাটশালা মন্দিরেই 2 মাতাজি অনাহারে ছিল। আর আমি যদি এই গুরু মহারাজ কৃপা না করে তাহলে জীবন রেখে কি হবে? ওরা উপবাসে ছিল। তো দেখা গেল সকালবেলা ওরা ওই গুরুদেবের পিছনে পিছনেই ঘুরছে। গুরুদেব যেদিকে যাচ্ছে পিছনে পিছনে ওরা যাচ্ছে। তো গুরুদেব বিভিন্ন জায়গায় কৃপা করতে করতে একটু দাঁড়ালো। তা আমি গুরুদেবের সাথেই আছি। তো গুরুদেব পিছন দিকে তাকালো, তাকিয়ে দেখলো 2টা মাতাজি। তো ওরা বেশ কিছুদিন থেকেই ঘুরছে। তাদের মনে একটা আশা যে গুরুদেবের যদি গলার মালা, একটু আশীর্বাদী মালা পেতাম, গুরুদেবের আশীর্বাদ পেতাম। কিন্তু আমরা তো স্ত্রী, আমার তো গুরুদেব সরাসরি মালা দিবে না, তাইলে আমরা উদ্ধার হব কি করি? তো ওরা দীক্ষা নেওয়ার জন্য খুব ইচ্ছা ছিল, দীক্ষাও পায় নাই। দীক্ষা ডিস্ট্রিক্ট প্রচারক দেয় নাই। তো তখন বলছে, সারা এত কষ্ট করে গুরুদেবের দীক্ষাও পেলাম না, আর গুরুদেবের কৃপা না পেলে দীক্ষা হয়তো আর হবেই না আমাদের জীবনে। তো তখন ওরা খুব মন খারাপ করে পিছে পিছনে ঘুরছে, গুরুদেবের পাছ আর ছাড়ছে না। তো অন্তত পক্ষে গুরুদেব পিছন দিকে তাকিয়ে, তখন গুরুদেবের এক গলায় মালা ছিল, সেই মালাটা ফেঁকে দিল অনেক উপরে। সেই মালা উপর থেকে ঘুরতে ঘুরতে ওই 2জনের গলায় পড়লো। মালা একটা গুরুদেবের গলায়, আর মালা চাই 2জনে। তো 2জন এক জায়গায় হয়ে ওরা হাত ধরে চলছিল, আর গুরুদেব সেই মালাটা দিল, 2জনের গলায় সমান ভাবে পড়ে গেল। ওরা একদম আনন্দের চোটে একদম চোখের জলে ভেসে যাচ্ছে, বলে পাস এখন আমাদের দীক্ষা হবে। গুরুদেব যখন কৃপা করেছে তাহলে আমাদের দীক্ষা হবে। ওরা চোখের জল ফেলে বলল, এরকম আমরা ঘুরতেছি। তো গুরুদেব সবকিছুই জানেন, খালি নিজের শিষ্যদেরই জানেন না। উনি সারা পৃথিবীর কে সদ্যভাবে ভজনা করছে সবাইকে উনি চিনেন। তো তাই আমরা 2-1টা উদাহরণ দিলাম। আমাদের সময় হয়ে গেছে, এখানে আমরা বিশ্রাম দিব। তো সুব্রত